হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার কিন্তু একটা অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তোমাদের সাথে অনেক দিনই কথা হয় না, মানে লাস্ট কথা হয়েছিল আমি নৈহাটি গেছিলাম পুজো দিতে, তো সেখানটা কিন্তু লাস্ট তোমাদের সাথে কথা হয়েছে। আর তারপরে বাড়ির পুজোটা তো ওটা কিন্তু মানে হয়ে গেছে, তো ওই ভিডিওটা কিন্তু এখনও এডিট করা আমার হয়নি, তো সেই জন্য কিন্তু আমি এখনও ছাড়তে পারছি না। তো আবার কিন্তু একটা নতুন আমি ভিডিও স্টার্ট করছি। তো আজকে হলো 19শে জ্যৈষ্ঠ, মানে আজকে হলো লোকনাথ পুজো। তো আজকের দিনটা এখন প্রায় বাজে, এখন সবে কিন্তু 3টে বাজে, মানে এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখন কিন্তু 3টে বাজে। তো আজকের ব্লগটা কিন্তু আমি এখন থেকে স্টার্ট করছি, আর তোমরা দেখতে থাকো। এখন কিন্তু ডিসিশন হয়েছে যে চাকলা যাবে, মানে এখন তোমরা দেখলেই 3টে বাজে, তো বলছিল যে একটু পরে নাকি চাকলা যাবে। তো সেখানটা যাওয়ার তো, আর আজকে 19শে জ্যৈষ্ঠ, মানে ওখানে তো যেতে মন চাইবেই। তো দেখি কি করা যায়, তো দেখবো যদি যাই তো অবশ্যই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এই যে এখানে কিন্তু সবে আমি ড্রেসটা পরে নিয়েছি, একটা 2 পিস পরেছি। তো চলো আমি পুরো রেডি হয়ে তারপরে তোমাদেরকে দেখা। তো এই যেখানে কিন্তু আমি রেডি হয়ে গেছি, তো চলো এখন যাব। তারপর কিন্তু আমরা রাস্তাতে এখানে একটু দাঁড়িয়েছিলাম, মানে দাদাকে বলছিলাম কিছু একটা খাবার নিয়ে আয়। আর এদিকটা কিন্তু আমি চুলটা পুরো বেঁধে নিয়েছি, মানে যা ধুলোবালি। দে 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 চল চল। তারপর কিন্তু আমি এখানে পেছনে বসে মানে মজা করতে করতে যাচ্ছিলাম। আর এখানে একটা জিনিস হয়েছে দেখো, মানে মজার নাম বলে না লোকসান, তো তাই। তো এই দেখো এক্ষুনি হবে, মানে আমি ওটা খেতে যাচ্ছিলাম আর একটা হট করে একটা ঝাঁকুনিতে দেখো। তো তারপর এখানে কিন্তু আশেপাশে মানে এই যে চারিদিকটা এখানটা এগুলোকে কী বলে আমি ঠিক জানি না। তো এখানটা কিন্তু যে অনেক রকম ছিল, মানে যে কী বলে চারি তৈরি করে, নামটা আমি ঠিক জানি না, তাই জন্য বলতে পারলাম না। মানে অনেক ছিল, অনেক, মানে দুপাশেই অনেক প্রচুর ছিল। তারপরে এগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম। তারপরে অনেক নার্সারি ছিল, আর কিন্তু এই জিনিসগুলো যেন বেশি দেখলাম। এখানে একটা নার্সারি ছিল। তো আর এই দেখো এখানে কিন্তু আমরা চলে এসেছি, প্রায় মানে ঢুকে গেছি বলা যায়। তো চলো তোমাদের দেখাবো তো অবশ্যই পুরোটা। আর এই দেখো এখানে কিন্তু আমরা পুরো ঢুকে গেছি। তাই ভেবেছি। তারপর এখানটা ভেতরে ঢুকেছি, আর তিলক পরবো না এটা হতেই পারে না। তো তিলকটা এখানটা আমার এতটা পছন্দ হয়েছে, এই দেখো। আর ওর পাশে যে এই মন্দিরটা, মানে এটা হলো, মানে আমরা ঢুকেই যেই বড় একটা মন্দির দেখলাম, মানে লাইটিং ছিল, তো সেই মন্দিরটা কিন্তু এটা। তো এখানটা কি বলো তো, এখানটা মানে এখানে দেখার বলতে গেলে এই যে একটা মন্দির, তো এটা কিন্তু মেন, মানে ওই যেই মন্দিরটা সেটা কিন্তু আগে আমরা দেখলাম, আর এটা জাস্ট নর্মাল একটা মন্দির। আর এখানে এই জিনিসটা দেখো, এটা আমরা খেয়ালই করিনি, এটা কিন্তু মেন গেট, মানে মন্দিরে ঢোকার কিন্তু এটা মেন গেট। আর আমরা ঢুকেছিলাম কিন্তু ওই গেটটা। এখানে এই জিনিসটা দেখো কতটা সুন্দর লাগছে। তো এখানটায় গণেশ ঠাকুরকে মানে সত্যি অসাধারণ লাগছে। আজ আমাদের মধ্যে সেই শিবানী রায় উপস্থিত হয়েছে। ওই সাদাটা দেখি, আর এখানে একটা নতুনত্ব জিনিস দেখলাম, মানে এই যে যেই শোপিসগুলো, তো এগুলো কিন্তু ওই যে নিচে মানে একটা কাউন্টিং একটা কিছু ছিল, তো এটা ঘড়ি নাকি আমি ঠিক বুঝতে পারছিলাম না। তো এটা আমি প্রথম দেখলাম, তো ভালো লাগছিলো দেখতে। আর এইখানে এই পুতুলগুলো দেখো, মানে এতটা কিউট লাগছে।
আর এই পুতুলগুলো কি বলো তো, ফোনে যাই না কেমন লাগছে, বাট সামনাসামনি প্রচুর বড় ছিল, তো ভালো লাগছিল দেখতে। আর এই সব জায়গায় নানান রকমের জিনিস ছিল, আর এখানটা হাতে বানানো অনেক কিছু ছিল, যেমন চিরুনি, এগুলো সব কাঠের তৈরি ছিল। এইখানে কিন্তু প্রসাদ নিয়ে নিয়েছি, মানে ওখানে ভিড় ছিল বলে আর খাইনি, তো বাড়ির জন্য নিয়ে নিয়েছি। আর এই যে তারপরে কিন্তু একটু মাঠে বসেছিলাম, আর দেখো এখানে মানে ঘেমেই পুরো একাকার, তিলক তো আমার হাফ মুছেই গেছে। বেরিয়ে গেছি আমরা, এখন বাড়ি যাবো। চলো, তো মন্দির থেকে কিন্তু বেরিয়ে গেছি, এখন আর ওদিকটা যাবো না, এদিক থেকে একেবারে সোজা বাড়ি যাবো। তো আমরা কিন্তু একটু আগে বাড়ি এসেছি, তো বাড়ি এসে এখনও তেমন ফ্রেশ হইনি, তো এখন গিয়ে কিন্তু মুখটুক পুরো ফ্রেশ হব, তো তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি। আর আমরা কিন্তু ওখানটা তেমন কিছুই খাওয়া দাওয়া করিনি, তো একটু ঘুগনি নিয়েছিলাম, আর আমাদের এখানটা এসে ফুচকা খেয়েছিলাম, তো এটুকুই খেয়েছি, আর কিছু খাইনি। আর ওখান থেকে তোমরা দেখলে প্রসাদ, মানে ওখানটা যে খিচুড়ি প্রসাদ, তো সেটা নিয়ে এসেছি বাড়ির জন্য, তো ওটাই কিন্তু এখন রাত্রেবেলা খাবো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, একটু ফ্রেশ হয়ে আসি, তারপরে সে তোমাদের সাথে কথা বলছি। তো এই যে পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি, আর সত্যি বাইরে বেরালে তারপরে ঘরে আসলে মানে শান্তি, যতক্ষণ না ফ্রেশ হয়ে মানে নিজে একটু কেয়ার করবো ততক্ষণে কোনো শান্তি নেই। তো একেবারে কিন্তু এখন আমি নাইট স্কিন কেয়ারটা করে শুয়ে পড়বো। কিছু বুঝতে পারছি না তোর কথা, দাঁড়া চুপ কর। চলো এখন হেয়ারটাকে পুরো উপরে ডাউন করবো, আর চুলে মানে আমি তো চুল ছেড়ে গেছিলাম, আর রাস্তায় বাজছি খুলে যাচ্ছে ওটা, দাঁড়াও। মানে আমি তো চুলটা বাড়ির থেকে ছেড়ে গেছিলাম, তো ওখানে গিয়ে মানে গাড়িতে যখন গেছি বেঁধে নিচ্ছি, মানে খোপাটা করছি, তো করার পর আবার দেখছি খুলে যাচ্ছে, তো এরকম হচ্ছিল বলে তারপরে আর পেছনে আমি অতটা করিনি, হাতে ফোন ছিল, প্লাস আরও অনেক কিছু ছিল, জলের বোতল ছিল বলে আমি তেমন কিছু করিনি। আর পেছনে চুলটা খোলা রয়েছে, তো চুলে মানে ধুলো বালি সব মানে বাড়ি এসে আমি ভাবছি যে এরকম হয়ে গেছে, তো ওই জন্য কালকে মাথা ঘষবো আমি অবশ্যই। বাদ দাও ঠাকুমাকে। আমাদেরকে একটা জিনিস আমি দেখাবো, মানে ওখান থেকে এইটা মানে এই জিনিসটা কিনেছিলাম, তো এটা আমার খুব পছন্দ হয়েছিল বলে আমি নিয়েছি। ওখানে অনেক তোমরা দেখলেই মানে চশমার দোকানটায় ওখানে অনেক রকম চশমা ছিল, সব পরছি মানে আমার ফেসের সাথে না যাচ্ছে না ঠিক, তো ওই জন্য লাস্টে আমার এটাই পছন্দ হয়েছে, তো এটাই নিয়ে নিয়েছি। আচ্ছা তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি। তো এই দেখো মানে বড় লাগছে তাই না, তো এটা কিন্তু আমি লাস্টে নিয়েছি, আর বৌদি একটা নিয়েছিল, আর দাদার তেমন পছন্দ হয়নি বলে ও নেয়নি। বৌদি যেটা কিনেছে সেটা খুব সুন্দর, আমি ওটা তোমাদের অন্য একটা ব্লগে আমি দেখিয়ে দেবো ওখানে। আর এই যে এটা হলো আমার চশমা। তো চলো তোমাদের এখন আমি কিন্তু উপরে যাব, উপরে গিয়ে খাবো, মানে ভাত না মানে ওই যে প্রসাদটা আনা ছিল, তো সেটা আমি খাবো, তো খেয়ে তারপর কিন্তু শুয়ে পড়বো। তো আমি কিন্তু এখন এখানটা ভিডিওটা এন্ড করছি। আর তোমাদের যদি আজকের ভিডিওটা মানে আজকের দেখলেই মানে আমরা কেমন মানে কেমন ঘুরলাম, তো সেসব ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা লাইক করো, কমেন্ট করো তোমাদের কেমন লাগলো, আর পাশে থেকো। তো চলো এখন প্রায় তাও এখন বাজে 9:45 এখন বাজে, তো এখন আর আমি ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি না, তো এখন কিন্তু আমি এখানে ভিডিওটা এন্ড করছি। তো বাই।